সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে গৌতম প্লাস্টিকটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। দেখে তো বুঝতেই পারছো কী আছে, ফুচকা। কার জন্য এনেছে বলো তো? না না, একদম আমার জন্য নয়, এটা এনেছে উৎসার জন্যে, কারণ বর্তমানে ডায়েট চলছে, আমি এগুলো খাচ্ছি না। এদিকে আমি রাতের রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। এখানে করব ডিম সেদ্ধ। আর এতগুলো ডিম দেখে তো বুঝতেই পারছো আমরা 3 জন মানুষ তো আর এত ডিম খাবো না। তো সবটাই জানতে পারবে, একটু দেখতে থাকো। মেয়েটার পরীক্ষা চলছে আর এক গাদা টকের জিনিস নিচ্ছে। এইদিকে টক জল, এইদিকে চুরমুর, ওইদিকে পাপড়ি, এদিকে ফুচকা। আমি বারণ করি পরীক্ষার সময় এসব খাওয়াতে, কারণ পেট খারাপ হয়ে যাবে, কিন্তু মেয়ে ভালোবাসে বলে নিয়ে চলে এসেছে। আর এদিকে যার জন্য এনেছে সে দিচ্ছে ঘুম। তাকে এতবার তার পাপা ডেকেছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। স্কুল থেকে ফিরেই পড়তে বসেছিল, পড়তে পড়তেই বেচারা ঘুমিয়ে পড়েছে। ভেবেছিলাম বিকালে এত কিছু রান্নাবান্না হবে, আর রাতে আবার এত রকমের কিছু খাওয়া দাওয়া। আমি ওকে বলতেও ভুলে গেছিলাম, আমি জানি কিছু নিয়ে আসবে না। ঠিক এক গাদা ফুচকা, চুরমুর, টক জল, পাপড়ি নিয়ে হাজির করেছে। মেয়ে বিকালে করে টিউশন ক্লাসে যায়, তো বিকালে যেদিন মেয়ে টিউশন ক্লাসে যায়, ও কিন্তু বিকালে কিছু খাবার দাবার আনে না, কারণ আমার এখন যেহেতু বললাম অনেক কিছু খাবার দাবার বারণ। যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে টিউশন ক্লাস যাচ্ছে না, ও নিয়ে এক গাদা ফুচকা নিয়ে এসে হাজির। আর আমি লোভী মানুষ, এগুলো ছাড়তে পারবো? তাও তো একটা নিয়ে নিলাম খাওয়ার জন্যে। চুরমুরটা ভালো লাগেনি, ভেবেছিলাম চুরমুর খাবো, লেবু দিয়েই মাখিয়ে আনে। চুরমুরটা খেলাম না, একটা ফুচকা নিয়ে বসেছি। আর যে পরীক্ষা দেবে তার জন্য দেখো। টক জলের বাটিটা নিয়ে কিরম আয়েস করে ফুচকা খাচ্ছে দেখো। অবশ্যই এদিকে গৌতমও খাচ্ছে। আমি তো একটা খেয়ে আর ফুচকা ধরেও দেখিনি, আমার ইচ্ছা করছিল না। তাও একটুখানি চুরমুর গৌতম খেয়েছে, বাকি ফুচকাটা উৎসাহী পুরো খেয়েছে। মা এসেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে যে কখন ঘড়িতে 8:30 বেজে গেছে খেয়াল করিনি। এখন তো তাড়াহুড়ো শুরু করে দিয়েছি, কারণ অনেক কিছু রান্না বাকি। ডিমের একটা মেনু হবে, চিকেনের 2 রকমের প্রিপারেশন হবে, তার সাথে একটা স্প্রাউটের স্যালাড হবে। আর রুটিটা গৌতম অর্ডার দিয়ে দিয়েছে, নাহলে যে আরও সমস্যায় পড়ে যেতাম। তাও গৌতম বলেছিল পরোটা বানাবার জন্যে, কিন্তু অত লোকের পরোটা বানানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার, যা আমার শরীরের পরিস্থিতি, তার জন্য একেবারে রুটিটা অর্ডার করে দিয়েছি। আমার শরীর যে কবে ঠিক হবে, কবে যে আমি ব্লগে বলতে পারবো আমি একেবারে সুস্থ আছি এবং সুস্থ হয়ে গেছি তা জানি না। কিন্তু তোমরা বন্ধুরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো, অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্টস করতে একদম ভুলো না। তোমাদের ওই একটা লাইক আর একটা কমেন্টস আমাকে অনেকটাই উৎসাহিত করবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। ডিমগুলো সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। এখন ননস্টিকি প্যানে একটু তেল দিয়েছিলাম, তাতে দিয়েছিলাম নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এবং তার মধ্যে ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। ডিমের একটা অন্য রেসিপি করবো ভেবেছিলাম, কিন্তু টাইমের অভাবে এই রেসিপিটা করে নিলাম। 9টা বাজে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর চলে এসেছে আমার পার্সেল। অর্ডার করেছিলাম, এটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। তো এখানে 2খানা কুর্তি রয়েছে, তার সাথে একটা জুয়েলারি রয়েছে। সবটাই দেখাবো তোমাদের আস্তে আস্তে। এখন রান্নার দিকে একটু মন দিই। রুটির সাথে খাওয়ার জন্য এখানে চিকেন করছি আমি। চিকেন মানে মাংসের ঝোল বলো বা চিকেন কষা বলো, ওইখানে চিকেনের আলুটা ভাজিয়ে এদিকে চিকেন ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এইদিকে আরেকটা চিকেনের প্রিপারেশন রেডি করছি। এই মিক্সি জারে চিকেনটা পেস্ট করে নিয়েছি কিছুটা, আর কিছুটা বাকি আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। আর এইদিকে মেয়ে কী করছে চলো সেটাও একটু দেখিয়ে নিই। মেয়ে এখানে ড্রয়িং করছে। উৎসাহ তো ড্রয়িং করতে খুবই ভালোবাসে, সেটা তো তোমরা সবাই জানো। আর আগামীকাল যেহেতু ওর পরীক্ষা নেই, ড্রয়িং করতে বসে গেছে। উৎসার আঁকার কনসেপ্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মা দুর্গার পায়ের নিচে আমাদের তিলোত্তমা বসে আছে, যেই তিলোত্তমার জন্যে সারা দেশ বলো, সারা বিশ্ব বলো, বিচারের জন্যে, বিচারের দাবিতে পথে নেমেছে, রাজপথ দখল করেছে, মশাল নিয়েছে, মোমবাতি নিয়েছে, রাস্তায় নেমেছে বারবার। সে ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে তাদের তিলোত্তমার বিচারের জন্যে। উৎসাহ সেই তিলোত্তমার বিচারের জন্যে একটা ছোট্ট পরিকল্পনা তার আঁকার মাধ্যমে সে চেষ্টা করছে ফুটিয়ে তোলার। আর এইদিকে আমার রান্নার জোগাড়টা অনেকটাই করে নিয়েছি। ওই চিকেন পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছি নুন, স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার,
তার সাথে দিয়ে দিয়েছি ডিম, দিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে নিচ্ছি। একটুখানি সয়া সস দেবো, সয়া সস, একটু ভিনিগার একটু দিয়ে দেবো। আর তারপরে প্যানে তেল গরম হতে ছোট ছোট বল আকারে এগুলো ভালো করে ফ্রাই করে নেব। সময় এত অল্প, তাড়াহুড়ো করছি, প্রায় 15 জন খাবে, আর রান্নাগুলো এখনও বাকি রয়েছে। আর তার জন্য তোমাদের সাথে কিন্তু কোনো রান্নার রেসিপি আমি ঠিকমতো শেয়ার করতে পারছি না। মানুষকে নিমন্ত্রণ করে ঠিক টাইমে তাকে খেতে দিতে পারবো না, সেটা খুবই লজ্জার ব্যাপার। এদিকে গৌতমও তাড়াহুড়ো করে মাংসটা বসিয়ে দিল। এইদিকে দুজনে মিলে রান্নাঘরে কুস্তি করছি, কুস্তি মারপিট যা বলতে পারো। এইটুকু ছোটো জায়গার মধ্যে ও করছে চিকেন কষা, আর আমি এখানে এখন চিকেন মাঞ্চুরিয়ানটা করছি। একটা তো করা হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যতই হোক গরম তো কমবেই না, পিটি পিটি করে সকাল থেকে বৃষ্টি। আর এই গেটের সামনে দাঁড়ালাম, বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর যখন গ্যাসের সামনে চলে যাচ্ছে একদম ঘাম ঝরছে। আমার আর গৌতমের জন্মদিন জুন মাসে হয়ে গেছে। সেই বার্থডের ভিডিওটা এতদিনে তোমরা সবাই দেখেও নিয়েছো, এবং ঘরে যেমন কেক কাটিং করেছিলাম আমরা দুজন, ক্লাবেও কিন্তু একটা কেক কাটিং পর্ব হয়েছিল আমাদের দুজনেরই, এবং আমাদের ক্লাবে প্রত্যেকের জন্মদিনেরই কেক কাটিং হয়ে থাকে, প্রত্যেকটা মেম্বারের জন্মদিনের। তো গৌতমের জন্মদিনের দিন যখন কেক কাটিং হয়, গৌতম সবাইকে আইসক্রিম খাইয়েছিল, সেই ভিডিওটা তোমরা দেখেছো হয়তো। আর আমার বার্থডেতে যখন কেক কাটিং হয়েছিল, আমি বলেছিলাম যে বার্থডের ট্রিটটা পরে দেবো। আমাদের ক্লাবে প্রত্যেকেরই জন্মদিনের কেক কাটিংয়ের পর একটা ট্রিট নিই আমরা প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে। তো আমারটা আর দেওয়া হয়নি, তারপরে তো শরীরের এই প্রবলেম, হার্নিয়া ধরা পড়লো, মেয়ের বার্থডে, মেয়ের পরীক্ষা, তারপর আমার শরীরের এই নানা রকম প্রবলেমের জন্যে সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এত লেট হয়ে গেল, এত ডিলে হয়ে মানে এত পিছিয়ে গেছে। প্রায় দেখতে দেখতে দুর্গাপূজাও চলে এসেছে, এবং দেখতে দেখতে আমার ভেলোর যাওয়ার সময়ও হয়ে এসেছে। আজকের থেকে যদি কাউন্ট করি আর 1 মাস বাকি। আমি গত মাসের মানে অক্টোবরের 26 তারিখে আমার ট্রেন রয়েছে, আমার 29 তারিখে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো তার জন্যে আমি তাড়াহুড়ো করে বার্থডে ট্রিটটা দিয়ে দিলাম, আর ফেলে রাখলাম না। কারণ যা শরীরের অবস্থা, কখন কি শরীর বিগড়ে যায়, তারপরে কতটা অসুস্থ হয়ে পড়ি। বাচ্চাগুলোকে যেহেতু কথা দিয়েছি খাওয়াবো, তাই এখানে আমার আর গৌতমের বার্থডে ট্রিটের এই জোগাড়টা চলছে। এবার তো বুঝতে পারলে। আর আমার ঘর যেহেতু একদম ছোট, সেহেতু আমার ঘরে আর আমি কোনো আয়োজন করিনি, কারণ উৎসব জন্মদিনে দেখলে তো কী প্রবলেম হয়েছিল বৃষ্টির মধ্যে। এবার আমি খাবার দাবার বানিয়ে ক্লাবেই পাঠিয়ে দিচ্ছি। ক্লাবে প্রায় 14-15 জনকে আমি ইনভাইট করেছি। এই খাবার দাবার সব ক্লাবে পাঠিয়ে দেবো, ওইখানে ওরা বসে ওইখানে এনজয় করে একসাথে সবাই খাবে। আর এইখানে আমি স্প্রাউটের যে স্যালাডটা সেটা বানিয়ে নিচ্ছি। আর স্প্রাউট তো আমার বাড়িতে এখন সবসময় করা থাকে, কারণ আমি যেহেতু স্প্রাউটটা খাই, এই স্প্রাউট স্যালাড। আর একবার ক্লাবে ওদের খাইয়েছিলাম, ওদের টেস্টি লেগেছিলো। এখন তাই প্রায় সময় আবদার করে বসে যে স্প্রাউট স্যালাড আমাদের খাওয়াবে। এমনি তো জানো ভালো বন্ধু, আমি যা রান্না করি আমার ক্লাবের জুনিয়রদের জন্য নিয়ে যাই। বড্ড বেশি ভালোবাসি বাচ্চাগুলোকে, বাচ্চাগুলো আমাকেও ভীষণ ভালোবাসে। মানে কেউ দিদি বলে, কেউ বৌদি বলে, কেউ হয়তো কাকি বলে, কিন্তু সেই সম্মানটা ওদের কাছে আমি সবসময় পাই। আমার কথা কখনো কেউ ফেলে না, এমন একটা মানে ভালোবাসার সম্পর্ক ওদের সাথে আমার তৈরি হয়েছে। সুতরাং ওরা যখন মুখ ফুটে কিছু চায় বা কিছু বলে, সেটা আমি একদমই না বলতে পারি না, তাতে আমার শরীর যতটাই খারাপ থাক। রান্না বান্না তো কমপ্লিট, এবার গুছিয়ে ক্লাবের দিকে নিয়ে যেতে হবে। আর এদিকে রান্নাঘর দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে। রান্নাঘরের যা করুণ দশা বলার মতো না, মানে সব কালকের করতে হবে। আর তেল মশলা ছিটে চারিদিকে একাকার, এক গাদা বাসন পড়েছে। রান্না করেছি, বাসন তো বেরোবে, কিন্তু আমার বেশি প্রবলেম হয়ে যায় এই গ্যাস পরিষ্কার করতে গিয়ে। এই রান্নার যে তেলগুলো চারিদিকে ছিটে ছিটে তেল ছিটে একটা ভাব হয়ে যায়, যে তোমার চিমনি নেই, খুব কষ্ট হয়। 8:30টায় রান্না শুরু করেছিলাম, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা। তো 1.5 ঘন্টার মধ্যে আমার 15 জন গেস্টের জন্য রাতের রান্না কিন্তু আমি রেডি করে ফেলেছি। খুব ভয় লাগছিল যদি টাইম মতো মানুষকে খেতে দিতে না পারি। অবশেষে সবটাই সামলে নিতে পেরেছি, শুধু স্যালাডে নুন আর লেবু মাখানো হয়নি। ক্লাবে গিয়ে খাবার দাবার গুছিয়ে দিয়ে আমি বেরিয়ে আসলাম। আমি তখন রাজা, তারপর সবিক এসেছিলো, ওদের সাথে চলে গেছিলাম খাবারগুলো নিয়ে। আর গৌতম দেরি করে গেল, গৌতম গেল আর আমি বেরিয়ে আসলাম, কারণ মেয়ে ঘরে একা আছে। মেয়ে তো কিছু খায়নি, মেয়ের সাথে আমি খাবো বলে গৌতম ওইখানে ওদের সাথে খেয়ে নেবে, আমি আর মেয়ে এখানে খাবো। আর কি বলছিলাম যেন, হ্যাঁ, ক্লাবে গিয়ে আর ভিডিও করাই হয়নি। মানে সবাই ছিল, তারপরে খাবার দাবারগুলো সব অ্যারেঞ্জ করে সবাইকে গুছিয়ে গেছি দিতে দিতেই মানে আর মনে ছিল না। তারপরে ওই যে স্প্রাউটটা নিয়ে গেছিলাম, ওইটা আবার ওইখানে গিয়ে নুন লেবু দিয়ে মাখিয়ে দিতে হলো, সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি। তো সবাই তৃপ্তি করে খেয়েছে, এইটুকুই অনেক। এখনও সব রয়েছে, খাচ্ছে, এখনও খাওয়া কমপ্লিট হয়নি। ভাই বাড়ি চলে গেল, ভাই আমাকে একটু এগিয়ে দিল, আমি চলে এলাম। আর নিয়ে এসেছি পায়েস। আজকের ক্লাবে গৌরাঙ্গদা
মানে বিশালের বাবা গৌরাঙ্গতার জন্মদিন, তো বাড়ি থেকে পায়েস পাঠিয়ে দিয়েছিলো ক্লাবের সবার জন্যে। তো সেই পায়েসটা একটু এনেছি, আমি আর মেয়ে খাবো বলে। অসাধারণ পায়েসটা করেছে, ভাইয়ের তো ভীষণ ভালো লেগেছে, তার জন্য আরও ভাই যেহেতু ভালো বলেছে বলে আমি একটুখানি মেয়ের জন্য নিয়ে এসেছি। ও বললোও বিশাল যে নিয়ে যাও কাকি বোনের জন্য, আর বললো যদি বেঁচেও থাকে আবার তোমাকে পাঠিয়ে দেবো। পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে চালের পায়েস। এই গ্লাসে করে পায়েস নিয়ে এসেছিলাম, আর কৌটোটা খুলতে গিয়ে আবার পায়েস একটু পড়ে গেল। এই বাটি করে স্প্রাউট নিয়ে গেছিলাম, বাটিটা খালি হতে ইতে করে নিয়ে চলে এসেছি। জন্মদিন তো অনেক আগেই চলে গেছে আমার, সেই জুনে জন্মদিন চলে গেছে। আর ক্লাবে কেক কাটিংও হয়েছিল, সেই ভিডিও তো তোমাদের শেয়ার করেছিলাম আমার গৌতম দুজনের। তো আজকে যেহেতু খাইছি বলে এটা দুলালদা আমাকে আর গৌতমকে গিফট করেছে, এই বডি স্প্রেটা আমাকে আর গৌতমকে দুজনকে ইউজ করতে বলেছে। গৌতম তার ইউজ করবে না, এটা আমি করে নেবো। উৎসাহ খুব মিটি করে হাসছে, কিন্তু জন্মদিনে ওই মানে দইতার মিহা মিলে ওকে একটা সিক্রেটের একটা পারফিউমের পুরো সেট দিয়েছে। মানে দইতার মিহা দুলালদারি মেয়ে, তো সুতরাং উৎসাহ নিশ্চয়ই এটার ওপর মানে অধিকার জমাবে না, তো পিটি করে তাকাচ্ছে। পারফিউমের গন্ধ ভালো লাগলেই মনে হচ্ছে ইউজ করার চেষ্টা করবে। কিরে মা, আমি এবার খেয়ে দিয়ে নিই। আর আরেকজন ওইখানে সেই ড্রয়িং করছিল, পুরো জায়গাটা একেবারে কি যে করে রেখেছে খাটের ওপরটা বলার মতো নয়। তাও তো রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে গৌতম। আমি ওই ক্লাবে খাবার দাবার নিয়ে গেছি, ও বাবু নিজের কাজ বাজ সেটা দেখি রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু আমার কষ্ট হবে সেহেতু। আর মেয়ে এদিকে কী করে রেখেছে সেটা দেখাচ্ছি তারা। ড্রয়িং করেছে সেটা তো খুবই ভালো, কিন্তু ড্রয়িং করে স্টাডি টেবিলটা ওইভাবেই ফেলে রেখেছে। এদিকে রঙের প্যালেট, রং, বাটি ভর্তি জল, তুলি। আর এদিকে ড্রয়িংটা করেছে যেহেতু মানে ওয়াটার কালারে, এখানে ফ্যানের তলায় রেখেছে যাতে শুকিয়ে যায়। আর ড্রয়িংয়ের যে কনসেপ্টটা বলছিলাম দেখো, আমাদের তিলোত্তমা নির্যাতিত নিপীড়িত হয়ে তার দুটো চোখ থেকে রক্ত বেরোচ্ছে, সেই অবস্থায় কাঁদছে। আর এদিকে মা দশভুজা রূপ নিয়ে নিজের মাথার মুকুট খুলে তিলোত্তমার মাথায় পরিয়ে দিচ্ছে। তো সত্যি আমরা চাই মা দশভুজা রূপ নিয়ে আসুক এবং শয়তানদের সংহার করে বিচার দিক। খাওয়া দাওয়া কমপ্লিট করে উৎসাহ এখন পার্সেলটা নিয়ে বসেছে, যতক্ষণ না দেখবে ওর শান্তি নেই। এই যে সবুজ রঙের জামাটা এটা ওর, আর সেম একই জামা শুধু কালার আলাদা, মেরুনটা হচ্ছে ওর বন্ধু অদ্রিজা সামনে বার্থডে ওকে গিফট করবে। তো ব্লগটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।